Assalamualaikum everyone, welcome back to my new video. Again here I am with a random video. সেদিন চটজলদি সকালে ব্রেকফাস্টটা সেরে রেডি হয়ে গিয়েছিলাম বের হব বলে। এন্ড বের হওয়ার রিজনটা হচ্ছে কলেজের বান্ধবীর সাথে দেখা করব। বেসিক্যালি মিরপুরের 11 থেকে 10-এ গেলেই একটা রিক্সা রাইড হয়ে যায়। এন্ড আই এম আ হিউজ রিক্সা রাইড লাভার। গাইজ মিট উইথ মাই বিউটিফুল বান্ধবী। দেন আমাদের প্ল্যান অনুযায়ী কলেজের পাশেই একটা ক্যাফেতে বসে বান্ধবী আর আমি সুখ দুঃখের আলাপ করছিলাম। দেন ওর সাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় ব্যাক করি। যেহেতু বাইরে ভালোই রোদ ছিল, বাসায় এসে ফ্রোজেন করা আম খেয়েছিলাম। দেন আফটার লাঞ্চ দিয়েছিলাম একটা ঘুম। যেহেতু পড়াশোনা নেই, সারাদিন ফ্রি বসে থাকি, মন চাইলেই আম্মুকে নিয়ে রিক্সা রাইডে বের হয়ে পড়ি। যেহেতু সন্ধ্যাবেলা ছিল, স্ন্যাক্স আইটেম স্ট্রিট ফুড না খেলেই না। এখানে নিয়েছিলাম বিফ শিক কাবাব, নান এন্ড এক্সট্রা আইটেম চটপটি এন্ড অল ওভার সবকিছু বাসায় পার্সেল করে এনেছিলাম। দেন বাসায় এসে কেন যেন মনে হলো একটু কুকিং ভিডিও বানাই। শর্টকাটের মধ্যে কি রান্না করবো, দেন আমার ব্রেন এক ধরে ডিসিশন নিল এগ কারি মেক করবো। মেনলি আমার এগ কারি মেক করতে ইনগ্রেডিয়েন্টস বলতে ডিমই নিয়ে থাকি, বাট এখানে আমি একটু ইউনিক ভাবে মেক করব আলু দিয়ে। এখানে অ্যাট ফার্স্ট আমি ডিমগুলোকে বয়েল করে নিব। দেন বয়েল করা ডিমগুলোকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নিব। হাফ ওয়ার্ক অলমোস্ট ডান। দেন সেম প্যানের মধ্যেই তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিব। এখানে আমি হালকা করে আদা রসুনের পেস্টও ইউজ করেছি। দেন কাঁচা মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিব। দেন এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব, উইচ মিন হলুদ মরিচের গুঁড়ো, লবণ এবং ধনিয়ার গুঁড়ো। এখানে আমি জিরার গুঁড়াও অ্যাড করেছিলাম, বাট আনফরচুনেটলি ক্লিপসটা মিস হয়ে গেছে। দেন সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিব। দেন অ্যাড করতে হবে পানি। যেহেতু এখানে আমি কাঁচা মশলা অ্যাড করেছি এন্ড হাফ মশলা কষানোর পরে পানি অ্যাড করেছি, দ্যাটস ওয়াই ভালোভাবে অল ওভার নেড়ে একটু স্টিকি করে নিতে হবে। এখানে আমি আগে থেকে আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে কুচি করে নিয়েছিলাম। নাও কষানো মশলাগুলোর মধ্যে কুচি করা আলুগুলো দিয়ে দিব। দেন ভালোভাবে আবারও নাড়তে হবে যেন কুচি করা আলুগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার রিজন নট অনলি ফর গ্রেভি, এখানে প্রপার ভাবে আলুগুলো বয়েলড হতে হবে। দেন সব ইনগ্রেডিয়েন্টস গুলো আবারও ভালোভাবে মিক্সড করে ঢেকে দিব। ভাইরে ভাই, সব করে রান্না করতে যাই ঠিকই, বাট অ্যাট ফার্স্ট থেকে লাস্ট অব্দি যে হেসেলটা ফেস করতে হয় এইটাকে বিট করা ইম্পসিবল। নাও ব্যাক টু দ্য পয়েন্ট। এখানে অলমোস্ট আলুগুলো বয়েলড হয়ে গেছে। দেন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মেন ইনগ্রেডিয়েন্টস, বয়েলড করে ভেজে রাখা ডিম। দেন আবারও ভালোভাবে নেড়ে ঢেকে দিব জাস্ট ফর কুক। এখানে ডিম ভুনা বলি, এগ কারি বলি বা যাই বলি, ডিম রিলেটেড অল ওভার সব রেসিপি আমার অনেক বেশি ফেভারিট। সো এখানে আমার এগ কারি অলমোস্ট রান্না করা কমপ্লিট। মেনলি এগ কারিতে অতিরিক্ত ঝোল বা গ্রেভি রাখলে ভালো লাগবে না, দ্যাটস ওয়াই এখানে আমি চুলার হালকা আঁচে ভালোভাবে নেড়ে গ্রেভিটাকে একটু মাখো মাখো করার ট্রাই করছিলাম। ভাই আমি মনে করি রান্না হচ্ছে এমন একটা জিনিস দ্যাট একটা রেসিপি আপনি মেক করবেন, এটা আপনি নিজের মতো করেই মেক করতে পারবেন। সো ইয়া, এখানে আমার এগ কারি অলমোস্ট ডান। খুবই ইজি একটা রেসিপি, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। টাটা।